बाबारे कैसा लगा हमारा मजाक খুব খারাপ। আমরা আমাদের রিসোর্টে চলে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা রুমে যেতে পারিনি, কারণ আমাদের আগে যারা ছিল রুমে তারা অতীব জঘন্য অবস্থা করে রেখেছে রুমের। তার জন্য সেই রুমটা পরিষ্কার করতে সময় লাগবে, আর আমাদের খিদে একদম তুঙ্গে। তাই আমরা আগে খেতে চলে যাই, তারপরে তো রুমে গিয়ে রেডি হয়ে চলে যাব আমরা সমুদ্রে। ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি, আর এটা আমাদের রুম। এটা আমাদের রুম। এই আমরা চারজন, এই একজন, আমি, আর ওই অঙ্কিতা, আর ঐশী। ইনি বিবাহিত মহিলা, ইনি, এনার রুম আলাদা। আর আমাদের এখানে একটা মিনি ফ্রিজ আছে, কেটেল আছে, আর কাপ আছে, এখানে এভারেজে দুধ আছে, এগুলো চা খাওয়ার সরঞ্জাম আছে। আর এটা আমাদের আয়না, আয়নাটা খুব সুন্দর। আমরা এখন রেডি সুইমিং পুলে যাওয়ার জন্য। চান করার জন্য রেডি হচ্ছি। ভাবলাম সমুদ্রে যাবো, কিন্তু প্রচুর রৌদ্র, মানে প্রচন্ডই রৌদ্র, আর যাওয়া যাবে না। রৌদ্র না, রৌদ্র প্রচন্ডই রোদ, তাই আর যাওয়া যাবে না। তাই সুইমিং পুলটা আমাদের একটু ছায়া আছে, আর যেহেতু সুইমিং পুলওয়ালা হোটেল বুক করা হয়েছে, তো সুইমিং পুল তো যাবোই। অনেকটা গরিব, এই তোকে দেখা না, এই না, এদিকে এদিকে। আমরা যে অনেকটা গরিব সেটা বোঝা যাচ্ছে এদিকে না, আমরা মোটেও গরিব নই। আমরা যে অনেকটা গরিব সেটা বোঝা যাচ্ছে। কেন, কিসের গরিব আমরা? আমরা বড় লোক। আমরা বড় জীবনে একটু, সবাই তো গরিব বলে, একটু নিজেরা বলছে নিজেরা বড় লোক। হয়তো টাকা নেই, কিন্তু মনটা রয়েছে। আমরা যে হোটেলে রয়েছি সেটা থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে, দেখবে? আমরা রেডি। পুলে কিছুক্ষণ থেকেই আমি উঠে চলে এসেছি, কারণ এক এক করে তো স্নানে যেতে হবে। আর পুলের জলটা খুব একটা ভালোও ছিল না। পরে বুঝলাম যে পুলের জলটা এরা চেঞ্জ করে না, জাস্ট খালি পরিষ্কার করে রেখে দেয় আর কিছু ডিটারজেন্ট টাইপের দেয়, যার জন্য পুলের জলটা একটু ঠিকঠাক থাকে। তাছাড়া এরা পুলের জল চেঞ্জ করে না। আর এই ওপর থেকে পুলটা দেখতে হেভি ভালো লাগছিল, তাই একটু ভিডিও করলাম। আমরা আজকে আর সমুদ্রে যাইনি, সুইমিং পুলে স্নান করলাম, জামা কাপড় মেলার জন্য ছাদে এসেছি। আর ভিউটা জাস্ট দেখো, ও মাই গড, পুরোটা সমুদ্র আর প্রচুর হাওয়া। দারুণ ভিউ। হাওয়ায় পুরো উড়ে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে ভাই। ওর ওপর থেকে দেখলে মনে আরো ভালো লাগবে, কিন্তু এটার থেকে দেখতেও খুবই ভালো লাগছে। এখন আমরা রেডি হচ্ছি, আমরা যাব সানসেট দেখতে, আর একদম সন্ধ্যার জন্য। সন্ধ্যাবেলা ঘুরবো, আড্ডা মারবো, সমুদ্র পাড়ে বসবো, কারণ সমুদ্র পাড়ে এখনো যাওয়া হয়নি। তো এটা আমার আউটফিট। পাশে উই আর রেডি, আর বাদবাকি সবাই রেডি হয়ে চলে গেছে। তো চলো যাওয়া যাক। ওই দেখ কত লাল কাঁকড়া। এই ঢুকে যাচ্ছে লাল কাঁকড়া এখানে। এখানে প্রচুর লাল কাঁকড়ার বাস কিন্তু
গর্তগুলোতে ঢুকে যাচ্ছে। আমি একটু ভালো মতন ভিডিও নিতে পারছি না। কি ভাল লাগছে দেখতে। এর আগের বার এসে আমি লাল কাঁকড়া দেখতে পাইনি। এই যে দেখো, এই দেখো, ওয়াও কি ভাল লাগছে। এটা একটু খতরনাক টাইপের বাবা। প্রচুর, এদিকে লাল কাঁকড়ার বীজ নাকি এটাকেই বলে জানি না। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমাদের পেয়ে গেল খিদে, আর আমরা খেতে চলে এলাম একটা রেস্টুরেন্টে। আর এখানে নিয়ে নিলাম এগ চিকেন রোল। কিন্তু তার মধ্যে খুব একটা ভালো ফিলিং ছিল না, কিন্তু কি আর করা যাবে, যা পাই তাই তো খেতে হবে এখন ঘুরতে গিয়ে। তো সেটা খেয়ে নিলাম। আর খেতে খুব একটা খারাপ ছিল না, খালি ফিলিংটা একটু কম ছিল। যতই সেজে গুজে থাকি না কেন, নিজের কাজটা তো নিজেকেই করতে হবে, তাই না? যেহেতু দুদিন থাকতে হবে, সেজন্য আর ওই 2 লিটারের জলের বোতল কিনে পোষাবে না, তাই একটা 10 লিটার ব্যারেল কিনে টানতে টানতে ঘরে নিয়ে চলে যাচ্ছি। এতক্ষণ যখন ব্লগটা দেখেই ফেলেছেন, তাহলে একটা লাইক করে দিন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।